সপ্তম শ্রেণীর সকল বিদ্যার্থীকে বিজ্ঞান অনলাইন ইউটিউব ক্লাসে স্বাগত জানাই। আজ আমি তোমাদের গণিত প্রভা বইয়ের কোষে দেখি একের এক দেখের যে প্রশ্নগুলো আছে আমি এই ভিডিওতে আলোচনা করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং নিজেরা বুঝে বুঝে খাতায় উত্তরগুলো করে নাও। তো চলো শুরু করি। এক দাগের প্রশ্ন, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। প্রথমেই লিখব সিতারা বেগমের মোট পেয়ারা ছিল, মোট পেয়ারা সংখ্যা 60টি। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন বিক্রি করলেন না 60টির 1/4, তাই 60 গুণ 1/4। ঠিক আছে, এবারে আমরা কাটাকুটি করব। 4 দিয়ে 60 কাটবো, 4 15 60 সমান 15টি। অতএব এখন 15টি পেয়ারা পড়ে রইল। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো। 2 দাগের প্রশ্ন, মা আমাকে 60 টাকার 5/6 এবং দাদাকে 45 টাকার 7/9 দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করি। তো প্রথমেই লিখব মা আমাকে দিয়েছে। মা আমাকে টাকা দিয়েছে 60 টাকার 5/6 সমান 60 গুণ 5/6 টাকা। এবার কাটাকুটি করব। 6 10 কে 60, 6 10 কে 60 সমান 50 টাকা। তাহলে মা আমাকে টাকা দিয়েছে 50 টাকা। তারপরে লিখব মা দাদাকে দিয়েছে। মা দাদাকে টাকা দিয়েছে 45 টাকার 7/9 সমান 45 গুণ 7/9 টাকা। এবার কাটাকুটি করব। 5 নং 45, উত্তর হলো 5, 5 7 35 টাকা। তাহলে আমাকে দিয়েছে 50 টাকা, দাদাকে দিয়েছে 35 টাকা। কাকে বেশি দিয়েছে? আমাকে দিয়েছে। লিখব অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছে। বোঝা গেল? 3 দাগের প্রশ্ন, গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 ও 1/21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনো কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। 3 দিনে মোট কত কাজ করে সেটা আমরা আগে যোগ করব। ঠিক আছে, তো প্রথমেই লিখব 3 দিনে মোট কাজ হয়েছে 3/14 যোগ 4/7 যোগ 1/21। এবার এই 14, 7 এবং 21 আমরা লসাগু করব। তো এবার সে করছি 14, 7, 21। তোমরা এক সাইডে লসাগু করবে। এটি 7 দিয়ে ভাগ যাবে। 7 দুগুণে 14, 7 একে 7, 3 7 21 সমান 7 গুণ 2 গুণ 3, 7 দুগুণে 14, 3 14 42। আমরা সমান দিয়ে নিচে দাগ টানবো। লসাগু হয়েছে 42, 42 লিখলাম। এবার উপরে 3 গুণ 14 দিয়ে 42, 3 14 42, উত্তর হবে 3 যোগ
উপরে আছে 4, 4 গুণ এই 7 দিয়ে 42 ভাগ করলে হয় 6, তো এখন লিখবো 6 ব্র্যাকেট শেষ, যোগ উপরে আছে 1 গুণ, এবার এই 1 আছে 21 কে 42 ভাগ করলে 21 দুগুণ 42, কারণ উত্তর হবে 2, 2 লিখবো, যোগ সমান সমান দাগ টানবো, নিচে 42 42 লিখলাম, 3 3 9 যোগ 4 6 24 যোগ 2 1 2 সমান সমান 14 2 26 আর 9 35/42, তো 35 ও 42 কে কাটাকুটি যায়, তো এই কাটবো 7 দিয়ে 7 দিয়ে কাটবো, তাহলে 6 7 42 আর 5 7 35 সমান সমান 5/6 অংশ, কাজ শেষ হয়েছে 5/6 অংশ। ঠিক আছে, অতএব 3 দিনে মোট 5/6 অংশ কাজ শেষ হয়েছে। বুঝা গেল? এবার এখন আমরা লিখব, মনে করি এখন কত অংশ বাকি আছে, তো বার করার জন্য লিখব কি, মনে করি মোট কাজের পরিমাণ 1 অংশ। তো আমরা তো জানি না যে কতটা কাজ আছে, সেজন্য আমরা লিখলাম 1 অংশ ধরে নিলাম। তাহলে কাজ বাকি আছে, আমার হচ্ছে মোট কাজের পরিমাণ 1 অংশ, আর কাজ শেষ করেছি আমরা 5/6 অংশ, তো এখানে বিয়োগ 5/6 করব, বিয়োগ 5/6 অংশ সমান সমান দেবো, দাগ টানবো, এই 1 এর নিচে কিছু নেই, মানে 1 এর নিচে আছে 1, 1 আর 6 লসাগু করলে উত্তর হবে 6, এখানে আমরা প্রথম ব্র্যাকেট দেবো, উপরে আছে 1 1 দেবো, দিয়ে গুণ 1, এই নিচের 1 আছে 1 দিয়ে এই 6 কে ভাগ করলে উত্তর হবে 6, এখানে লিখবো আমরা 6 ব্র্যাকেট শেষ, মাঝখানে রয়েছে বিয়োগ চিহ্ন, বিয়োগ দেবো, উপরে আছে এই 5, এখানে লিখবো 5 গুণ নিচে আছে 6, এই 6 দিয়ে 6 কে ভাগ করব, তো 6 দিয়ে ভাগ করলে উত্তর হবে 1, ব্র্যাকেট শেষ, চিহ্ন লিখবো অংশ সমান সমান 6 1 6 বিয়োগ 5 1 5/6 অংশ সমান সমান 1/6 অংশ। এখনো কাজ বাকি আছে 1/6 অংশ, অতএব এখনো 1/6 অংশ কাজ বাকি আছে। তোমরা যদি অঙ্কটা বুঝতে না পারো, আরেকবার প্রথম থেকে দেখে নেবে অঙ্কটা, তবে তোমরা ভালো করে বুঝতে পারবে। 4 দাগের প্রশ্ন, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি, বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। এই লাল রং এবং সবুজ রং যোগ করার পর বাদ বাকিটা যেটা পড়ে থাকবে সেটি হলো হলুদ রং, আর সেই অংশটি হলো 14 মিটার। ঠিক আছে, তো বাঁশটির দৈর্ঘ্য কত? তো প্রথমে লিখব লাল রং ও সবুজ রং, লাল ও সবুজ রং মিলিয়ে মোট রং, তাহলে 1/3 অংশ লাল, 1/3 যোগ 1/5 অংশ সমান সমান দেবো, নিচে দাগ টানবো, 3 এবং এর নিচে 3 এবং 5 লসাগু করলে উত্তর হবে 15, কারণ 3 এবং 5 কে 1 দিয়ে ভাগ করা যায়, তো 3 এর 5 15 হবে, তো নিচে লিখলাম 15 অংশ, উপরে দেবো ব্র্যাকেট, উপরে আছে 1 1 গুণ 3 দিয়ে ভাগ করলে 15 কে ভাগ করলে উত্তর হবে 5, তো উপরে 5 যোগ উপরে আছে 1 গুণ 5 দিয়ে 15 কে ভাগ করলে উত্তর হয় 3, ব্র্যাকেট উপরে হলো 3 অংশ
সমান 5 একে 5 যোগ 3/15 অংশ সমান 8/15 অংশ। 8/15 অংশে কি করা হয়েছে? মোট রং দেওয়া হয়েছে লাল এবং সবুজ রং। এবার আমরা কি করব? মনে করি বাসটির মোট দৈর্ঘ্য 1 অংশ। যেহেতু আমরা জানি না যে বাসটি কতটা লম্বা, সেক্ষেত্রে আমরা 1 অংশ ধরে নেব। বোঝা গেল? হলুদ রং দিয়েছি। হলুদ রং দিয়েছি। আমার ছিল মোট 1 অংশ, তার থেকে 5/8 অংশ আমি লাল এবং সবুজ দিয়েছি। তো বিয়োগ 8/15। যেটা পড়ে থাকবে সেটি হলো আমার হলুদ অংশ। সমান দাগ টানবো। এই 1 এর নিচে কিছু নেই মানে 1 এর নিচে আছে 1। 1 আর 15 লসাগু করলে উত্তর হবে 15। পরে ব্র্যাকেট দেবো, উপরে আছে 1 1 গুণ নিচে এই 1 দিয়ে যদি 15 কে ভাগ করা হয় উত্তর হবে 15। তো 15 ব্র্যাকেট শেষ, বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন, উপরে আছে 8 গুণ এই 15 কে 15 দিয়ে ভাগ করলে উত্তর হবে 1 ব্র্যাকেট শেষ। সমান নিচে দাগ টানবো, নিচে 15 15 লিখলাম। 15 একে 15 বিয়োগ 8 একে 8 অংশ। এবার 15 থেকে 8 বিয়োগ করলে থাকবে কত? 7/15 অংশ। এখন এই 7/15 অংশ হলো কি? হলুদ রং। এখন প্রশ্ন দিয়েছে যে 14 মিটারে হলুদ রং দিয়েছি, তবে 5/7 অংশ সমান কি হলো? 14 মিটার। এখানে লিখবো 7/15 অংশ সমান 14 মিটার। 1 অংশ সমান বেশি হবে, তখন লিখবো কি? সমান 14 গুণ। এবার সমানের এই পাশের অংশ এই পাশে নিয়ে আসলে সংখ্যাটা উল্টে যাবে। তো এখানে হবে কি? উপরে যাবে 15, নিচে আসবে 7। এখন 7 দিয়ে কাটাকাটি করব। 7 2 গুণ 14, উত্তর 2 সমান 15 দুগুণ 30 মিটার। অতএব বাসটির দৈর্ঘ্য 30 মিটার। অতএব বাসটির মোট দৈর্ঘ্য 30 মিটার। বোঝা গেল? 5 দাগের প্রশ্ন, একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে তা হিসাব করি। প্রথমে লিখব একটি খাতার দাম 6.50 টাকা। 15টি খাতার দাম বেশি হবে, 6.50 গুণ 15 টাকা সমান তোমরা ডান সাইডে গুণ করে নেব। 6.50 আর নিচে আছে 15 গুণ 5 0 0 5 5 25 5 হাতে হলো 2 5 6 30 আর 2 32 1 0 0 5 1 5 6 1 6 যোগ করব। 0 করতে 0 5 করতে 5 5 আর 2 7 6 যোগ করলে হয় 9। এবার দেখো দশমিক যেহেতু দুটি সংখ্যার পিছনে আছে, দুটি সংখ্যার আগে আছে, সেক্ষেত্রে আমরা পিছন দিক থেকে দুটো সংখ্যার আগে আমরা দশমিক বসিয়ে দেব। এটা হলো 97.50 97.50 টাকা। অতএব 15টি খাতার দাম 97.50 টাকা। ঠিক আছে? 6 দাগের প্রশ্ন, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিলোগ্রাম। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন
36 কিলোগ্রাম হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। তো যেহেতু 12টি চিনির প্যাকেট আছে, তো এক একটা ওজন হচ্ছে 2.84 কেজি। তো 12 প্যাকেটের সাথে আমি 2.84 কিলোগ্রামের গুণ করব। গুণ করলে মোট আমি চিনির ওয়েট পেয়ে গেলাম। এখন চিনি এবং বাক্স মিলিয়ে হয়েছে 36 কেজি। এই 36 কেজি থেকে আমরা চিনির ওয়েট বার করলেই আমাদের বাক্সটির ওজন জানা যাবে। তো প্রথমেই লিখব 1 প্যাকেট চিনির ওজন। চিনির ওজন 1 প্যাকেট চিনির ওজন 2.84 কিলোগ্রাম। কিগ্রা মানে কিলোগ্রাম। আর 12 প্যাকেট চিনির ওজন বেশি হবে 2.84 গুণ 12 কিলোগ্রাম। কিগ্রা। এখানে 2.84 কে 12 দিয়ে গুণ করে নিই। 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 6 হাতে হলো 1, 2 দুগুণ 4 একে 5 গুণ 4 একে 4, 8 একে 8, 2 একে 2, 8 6 4 যোগ করলে 10 হাতে হলো 1, 8 5 13 একে 14, 4 হাতে হলো 1, 2 একে 3। দশমিক আছে দুটো সংখ্যার পিছনে, তাই দুটো সংখ্যার পিছনে আমাকে দশমিক দিতে হবে। সমান সমান 34.08 কিগ্রা বা কিলোগ্রাম মোট আমার চিনির ওয়েট হয়েছে। এখন প্যাকেটটির মোট বাক্স এবং প্যাকেট মিলিয়ে হয়েছে 36 কেজি। বাক্সটির ওজন কত হবে? অতএব বাক্সটির ওজন 36 কেজি ছিল মোট, 36 বিয়োগ 34.08 কিলোগ্রাম। এখানে 36 কিলোগ্রাম লিখলাম, কিন্তু পিছনে কোনো সংখ্যা নেই বলে দশমিক দিয়ে দুটি শূন্য বসিয়ে নিলাম। 34.08 বিয়োগ করব। 8 কয় দাও 10, 2 দাও 10, হাতে হলো 1, 1 কয় দাও 10, 9 দাও 10, হাতে হলো 1, 4 একে 5, 5 কয় দাও 6, 1 দাও 6 সমান সমান 1.92 কিগ্রা বা কিলোগ্রাম। বাক্সটির ওজন 1.92 কিলোগ্রাম। ঠিক আছে, অঙ্কটি বোঝা গেল। 7 দাগের প্রশ্ন, এক বস্তা চালের পরিমাণ 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসাব করি। প্রথমেই লিখব 0.75 কিগ্রা চালের দাম। চালের দাম 1800 টাকা। 1 কিগ্রা চালের দাম কম হবে, তো কম হলে আমরা নিচে লিখব 1800 বাই 0.75 টাকা। এবার বলেছে কি 0.15 কিগ্রা, 0.15 কিলোগ্রাম চালের দাম বেশি হবে, তাই উপরে লিখব 1800 গুণ 0.15 বাই 0.75। এইবার উপরে আবার গুণ, নিচে আবার গুণ চিহ্ন লিখব। এই উপরে দশমিকের জন্য নিচে একটা 1 বসবে আর পর দুটো সংখ্যার দুটো শূন্য বসবে। সেম এখানে একই রকম ভাবে নিচে দশমিক থাকার জন্য উপরে বসবে 1 আর পর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, 100। তাহলে এই দশমিক আর এই দশমিক কাটাকুটি গেল। এবার আমরা কাটাকুটি করব। 100 কে 100 কাটা গেল। এবার 15 দিয়ে 75 ভাগ করব। 5 15 75, উত্তর হলো 5। 5 দিয়ে আবার 1800 ভাগ করব। 3 5 15, থাকলো আমার হচ্ছে 3 30, 5 6 30, লাস্টে হলো 0, 360 সমান 360 টাকা। অতএব 0.15 কিগ্রা চালের দাম 360 টাকা। বোঝা গেল? তোমরা অঙ্কটি প্রথম থেকে আরেকবার ভালো করে দেখে নেবে। 8 দাগের প্রশ্ন, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়। তো আমরা তো জানি না যে অনিতাদির মোট জমির পরিমাণ কত। প্রথমেই লিখব
মনে করি বা ধরি, মনে করি অনিতাদির মোট জমির পরিমাণ 1 অংশ। অর্ধেক সমান 1/2 অংশকে বলা হয় অর্ধেক। অর্ধেক মানে এই পুরো একটি রুটির অর্ধেক ভাগ করলাম 2, তার নিচে লিখবো 2, ওপরে আছে 1। 1/2 হলো অর্ধেক। বোঝা গেল? ভাইকে জমি দিয়েছেন 1/2 অংশের অর্ধেকের 7/8 অংশ সমান 1/2 গুণ 7/8। এখানে যেহেতু বলেছে অর্ধেক, অর্ধেক মানে কি আমি 1/2 অংশ তার 7/8 অংশ দিয়েছে। ঠিক আছে, নিচে লিখবো সমান সমান। এখন যেহেতু কাটাকুটি যাচ্ছে না তাই উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। 7 × 7 আর 8 × 16 অংশ। 16 অংশ। বোঝা গেল? এবার লিখবো ভাইকে জমি দেওয়ার পর বাকি জমির পরিমাণ অনিতাদির মোট জমি ছিল 1 অংশ। তো প্রথমেই লিখবো 1 অংশ, তার থেকে 7/16 অংশ দিয়েছে ভাইকে, তাহলে বাদবাকি অংশটা তার পড়ে থাকলো সমান সমান লম্ব করে দাগ দেবো। এই 1 এর নিচে কিছু নেই মানে 1 এর নিচে 1, তাহলে এই 1 এবং 16 লসাগু করলে নিচে হবে 16। বোঝা গেল? এবার কি করব, উপরে ব্র্যাকেট খুলবো, উপরে আছে 1 গুণ 16 কে 1 দিয়ে ভাগ করলে উত্তর হবে 16, মাঝখানে আছে বিয়োগ 7 গুণ 16 কে 16 দিয়ে ভাগ করলে উত্তর হবে 1 অংশ সমান 16 1 × 16 বিয়োগ 7 × 7 আর নিচে আছে 16 অংশ। বোঝা গেল? সমান 16 থেকে 7 বিয়োগ করলে উত্তর হবে 9/16 অংশ। ঠিক আছে, এখানে অঙ্ক বলেছে যে এবার বাকি জমি যা ছিল তিনি 3 ছেলেকে ভাগ করলেন, 3 ছেলেকে সমানভাগে ভাগ করে দিয়েছেন। প্রত্যেকে কত করে পেল? তাহলে আমরা এই যে পড়ে থাকলো 9/16 অংশকে আমরা 3 দিয়ে ভাগ করব। এখানে লিখব 3 ছেলের মধ্যে জমি ভাগ করলে প্রত্যেকে জমি পায় না, ছিল কত 9/16 অংশ, তাকে আমরা ভাগ করব 3 ছেলের মধ্যে, তাই ভাগ 3। 3 এর নিচে কিছু নেই মানে কি 1 আছে। এখন সমান সমান দেবো 9/16, এই ভাগটাকে আমরা দেবো গুণ চিহ্ন। গুণ চিহ্ন দিলে আমার সংখ্যাটা উল্টে যাবে, উপরে যাবে 1 আর নিচে আসবে 3। এবার আমরা কাটাকুটি করব। 3 × 9 সমান 3/16 অংশ। বোঝা গেল? তো তোমরা উত্তর লিখবে অতএব প্রত্যেকে 3/16 অংশ করে জমি পাবে। ক্লিয়ার? তোমরা অঙ্কটি না বুঝতে পারলে আবার প্রথম থেকে ভিডিওটি দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরপরে এই যে পূর্বের আলোচনা 9 দাগের যে প্রশ্নগুলো আছে, এর পরের পার্টে আমরা এই প্রশ্নগুলো আলোচনা করব। ঠিক আছে?